দুনিয়ার রহস্যের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে। এক দমবন্ধ করা ইতিহাস, চলমান আন্দোলন এবং সরকারের প্রতিক্রিয়ার গল্প নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। ভূমিকা: বাংলাদেশের সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত বিষয়। বিভিন্ন গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটা, যেমন মুক্তিযোদ্ধার সন্তান, নারী এবং নির্দিষ্ট অঞ্চলের লোকেদের জন্য কোটা। এই কোটা অনেকের মধ্যে অসন্তোষের কারণ হয়েছে। কেন এই কোটা ব্যবস্থা তৈরি হয়েছিল এবং কেন এটি নিয়ে এত আলোচনা? কোটা ব্যবস্থার উৎপত্তি: স্বাধীনতার পরপরই বাংলাদেশ সরকার নির্দিষ্ট গোষ্ঠীর জন্য চাকরি ও শিক্ষায় সুযোগ বৃদ্ধির জন্য কোটা ব্যবস্থা চালু করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি এবং সুবিধাবঞ্চিত অঞ্চলের লোকেরা যাতে ন্যায্য সুযোগ পায়, তাই এই ব্যবস্থা প্রণয়ন করা হয়। এটি সামাজিক ন্যায্যতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পরবর্তীতে 1980 এবং 1990-এর দশকে কোটা ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং সম্প্রসারিত হয়। বিভিন্ন গোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ চাকরি এবং আসন সংরক্ষিত ছিল, যেমন মুক্তিযোদ্ধার কোটা ছিল 30%, নারী কোটা 10%, উপজাতি বা জাতিগত সংখ্যালঘু কোটা 5% এবং জেলা কোটা 20%। এই ব্যবস্থার ন্যায্যতার প্রচার করলেও সময়ের সাথে সাথে এটি মানুষের অসন্তোষের কারণ হতে শুরু করে। 2000 এবং 2010-এর দশকে শিক্ষার্থীরা কোটা ব্যবস্থাকে অন্যায় মনে করতে শুরু করে। সাধারণ শিক্ষার্থীরা বলেছিলেন এটি মেধাতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং চাকরি ও ভর্তির ক্ষেত্রে ন্যায্যতা ব্যাহত করছে। বিশেষ করে যারা একাডেমিকভাবে ভালো করছিলেন কিন্তু কোনো সংরক্ষিত বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন না, তারা বঞ্চিত হচ্ছিলেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন নামে একটি বৃহৎ আকারের বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দাবি জানায় সংরক্ষিত পদের সংখ্যা কমিয়ে মেধাভিত্তিক নিয়োগের উপর জোর দেওয়া হোক। আন্দোলনটি উল্লেখযোগ্য মনোযোগ এবং সমর্থন লাভ করে সরকারের উপর চাপ সৃষ্টি করে। আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালের এপ্রিলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। যদিও এটি বাস্তবায়নের প্রক্রিয়া মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে এবং পরবর্তী মাসগুলোতে সরকার কোটা পদ্ধতির পর্যালোচনা ও পরিবর্তনের প্রস্তাব করার জন্য কমিটি গঠন করে। বর্তমানে কোটা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে, সংরক্ষিত পদের শতকরা হার কমিয়ে এবং মেধাভিত্তিক নিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। ইকুইটি এবং মেরিটোক্রেসির মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশের নীতির এই চলমান বিবর্তন দেশের সামাজিক চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের কোটা আন্দোলন ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি সামাজিক ন্যায্যতা ও মেধাতন্ত্রের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার জন্য দেশের প্রচেষ্টার প্রতিফলন। এই আন্দোলনের গল্প আমাদেরকে ন্যায্যতার প্রতি প্রতিশ্রুতি এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে শিখিয়েছে। দুনিয়ার রহস্য এর সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। বিদায়।